আপনাদের এই 13 মাইল এলাকায়, দীপনগর এলাকায় যখন মেয়ের মা হয় কোনো মেয়ে, তখন সে শুরু থেকেই চিন্তা করে আমার মেয়েটার সুখের জন্য যা করা দরকার আমাকে তাই করতে হবে। কথা বলুন। মুরগির ডিম, বাড়ির কদুর গাছের কদু, ছাগলের বাচ্চা ইত্যাদি ইত্যাদি, মাঝে মধ্যে একটু স্বামীর গোলা থেকে ধান চাউল, পকেটের টাকা, চুরি চামারি। কথা বলে না, কইলা তো তামার হামারে। তার ফাঁকে একটু চুরি চামারি করে রেডি করে, আস্তে আস্তে করে বাড়ায়, কয় এটা টাকাটা বাড়াম। নিজের টাকার কথা বলে না, কয়টা ভাবির টাকা অন্য জায়গায় সুদের উপর লাগায়। কথা বলেন। এই ধরনের কিছু খাপচুন্নি বেহুদ্দা মহিলা আছে না নাই? গোপনে গোপনে সুদ খায়, নিজের টাকা অপরের নাম দিয়ে দেয়। কথা বলেন। টাকা হলো স্বামীর, কয় মোর বাপের বাড়ি। চলবে? বাস টাকা বাড়াইতে 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 4-5 লাখ টাকা হয়ে গেছে। এখন চিন্তা করে মেয়েটাকে তো বিয়ে দেওয়া লাগবে। 6 মাস আগেই 2টা বালিশ, একটা বিছানির চাদর, একটা জাজিম বা তোষক, একটা লেপের কভার, 2টা প্লেট, 2টা গ্লাস, একটা জগ, 2টা পাতিল, 2টা চামচ, একটা কড়াই। কি বলেন চাচা? কি কন? জি, এগুলা সব রেডি করে রাখে। একটা খাট, সব রেডি করে রেখেছেন 6 মাস আগে। কে রেডি করেছেন? মেয়ের মা। কে রেডি করেছেন? মেয়ের মা। বিয়ের রাত্রিতে যখন বরযাত্র আসে, সঙ্গে একটা পিকআপ নিয়ে আসতে বলে। দান দক্ষিণা যা হয় সব পিকআপও তুলি দিয়ে দেয়। আর বেটিটা কয়, মা যা, টেনশন করিন না, তোকে যা লাগে সব দিয়ে দিস। আর এই বেটিও দেখছেন যে আমার নিজের মায়ে আমার দাদিক ভাত দেয় না, দাদি আলাদা খায়, মা আলাদা খায়। এ কথা বলে না, এটা তো ট্রেনিং আছেই। তারপরে যখন এই সকিনা গেছে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি, রাত্রে স্বামী কান্দি কান্দি কয়, তোমরা আরে কি কইস ককানে, কালকে আগামীকাল এত ঝামেলা সে নিতে পারবে না, আলাদা খাবে। কি খাবে? দেবর, ননদ, ভাসুর, শ্বশুর, আত্মীয় স্বজন যার যারটা তাই তাই করবে। তোমার আরো 3-4 ভাই আছে, ওদেরটাও কামাক টানিবার লাগিবে, আমি একটু আলাদা করে খাবার চাই। তাহলে খাবু কেমন করিয়া? কয় মোর মাও তামন দিয়ে দিছে। কথা বলে না। আলাদা খাওয়ার ব্যবস্থা এই মেয়ের না মেয়ের মায়ের? আরো জোরে বলেন। জি। অপরাধী কে? আরো জোরে বলেন। বাস, মানে একটু আপনাদেরকে দিয়ে যাই, খুঁজি খুঁজি বের করবেন। এই কোয়ালিটির কোন শাশুড়ি যদি থাকে, বিয়ের আগে ঠিক জানি নেবেন যে কি কি দিবে। যদি বলে যে 2টা বালিশ আর 2টা গ্লাস, 2টা প্লেট, একটা জগ, খাট পালং রেডি থাকে, তাহলে তালাক। কথা বলেন। ওই বিয়ে হওয়ার আগতে তালাক। কথা বলেন। আর যদি বিয়ে হয়েই যায়, রাতের বেলা এই কাণ্ডকীর্তি শুরু করে, ছেলের সাথে পতর 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 কান্দে, তাইলে এর একটা ঔষধ আছে। দিব কি? এজরে বলেন, দেব। একটা ট্যাবলেট দিলেই আর বাকি জীবন আর কোনোদিন কবে না যে মুই আলাদা খাম। দিব নাকি? এই বেটির ঘর তো তাবিজ নিবাস যায় ফকিরের ঠে, তাবিজ নিবাস যায় মহান কবিরাজের কাছে। আরে বেটি, তাবিজ আমার ঠে আছে, শুন। তাবিজের জন্য কোথায় যাওয়া লাগবে না, তাবিজ হলো ছেলের কাছে। কার কাছে? যখন এ বাসর রাত্রে বলবে যে আমি আলাদা খাবো, আস্তে করে ঘুম থেকে উঠিয়া গামছাটা কোমরত বান্ধিয়া, আর ওই বেটির কোমরত সোজা করে একদম গিঠা জাতি এমন গুড়ি দিবেন, এক গুড়িতে যত বিছনা থেকে 3 হাত দূরত যায়। কথা বলেন। এইটা যদি করতে পারেন, তাইলে আর ঔষধ ওখানে ক্লিয়ার। এখন বলবেন, হুজুর তোমরা কেন এম করে গুড়ি দেওয়া শিখাইলেন? তুই কেন খেতা বালিশ কম্বল আগতে দিলু?
কথা বলে না? হ্যাঁ, একটা গুড়ি তো সহে না, আর ওই বাড়ির বুড়ি যে 10 বছর কান্দিবে। কথা বলেন। সুতরাং মা বোনদের এই অপরাধটুকু মুক্ত করার জন্য আপনাদেরকে বলছি, মেয়েটাকে পর্দা করান। একটা ভালো আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, তার একটা পর্দাশীল নারী সুতি সাধবী খুঁজতেছে, টাকা পয়সা গহনা গাঠি দিয়ে বিয়ে করে নিয়ে আসবে, কিন্তু মেয়ে খুঁজি পাওয়া যায় না, সব চামড়া ছিলা মাছি মশা পড়িয়ে পোকা দিছে। কথা বলেন। ওই আগতে লিপস্টিক লাগে দিয়ে ঠিক 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 করে ঘুরি বেড়ায়। কথা বলে না? আরে যার মুখত লিপস্টিক দেওয়ার কারণে মাছি পড়ে না, ওইটি একটা ভালো ছেলে মুখ লাগায়? কথা বলে। ছি 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 ছি। আপনাদের মনে হয় খুব মনটা খারাপ হইল। 13 মাইল গড়ে আর বেডিসওয়ালের ঘর কমে যে ওই মৌলবি আর আনিবেন না। ভাইয়েরা আবার, মেয়েদের 7টা বদ অভ্যাস হলো মেয়ের মায়ের জন্য দিয়ে যায় আপনাদের। ঘটক যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহলে বলবেন, ঘটক শুন, দেখ তো এই 4টা অপরাধ আছে নাকি এর ভিতরে। 1 নাম্বার হলো মেয়েটা, যেই মেয়েটাকে বিয়ে করবেন তার মা ওই স্বামীর সাথে তর্ক করে নাকি। আমার ওখানে একজন ওয়ালটনে চাকরি করে, আমি নাম বলবো না। রাত 11টা 12টার সময় ছেলেটা চাকরি থেকে বাসায় আসে, আর 3টা পর্যন্ত ঝগড়া করে। কথা বলেন। আরে পরের দিন যারা চাকরি করিবার যাবে আর ঘুম নাই। এইরকম ঝগড়ি মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মায়ের খাবে 5টা, ভগর ভগর করবে 17টা। কথা বলেন। শেষ মে যদি না পারে ঘরে দুয়ার লাগে দিয়ে ভিতর ভদভদাবে। কথা বলেন। এই কোয়ালিটির যে মহিলাগুলো আছে, এদের মেয়েগুলাকে বিয়ে করার ব্যাপারে ছেলেরা আমার দিক দেখে, আমি তবা করছি আজ জীবনে বিয়ে করিব না। একটা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর করব না। যদি ভাগ্যে মিলে যায় এরকম, তা সর্বনাশ কপাল। অতএব দেখে দেখে মেয়ের মা খুঁজবেন। হাটে গেলে, কাহারল হাটে গেলে যদি গরু কিনে, গরুটার বাছুরটার মাও কেমন ছিল, কয় কেজি দুধ হইছে, কথা বলে, এইটা দেখিয়া বাছুর গরু কিনে। আর তুমি সারা জীবন সংসার করবে, ওই মেয়েটার মার খোঁজ নেবে, এটা ঝগড়ি নাকি? পারা যাবে না? ঝগড়ি হলে ওটা আউট। 2 নাম্বার হলো, যেই মেয়েটা বেশি বেশি তুলনা দেয়, বেশি বেশি তুলনা দেয়, বাপের বাড়ি থেকে একটা পাতিল আনলে সেটা তুলনা দেয়, একটা খাট নিয়ে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, কিছু টাকা এনে দিয়েছেন, এইটা তুলনা। শাশুড়িকেও দেয়, শ্বশুরকে দেয়, স্বামীকে দেয়, দেবরকে দেয়, ননদকে দেয়, ভাসুরকে দেয়, গোষ্ঠী শুদ্ধা খালি তুলনায় দেয়। পাশে একটা বাড়ি আছে, একদিন অর্থে থেকে আনা লবণ নিয়ে গেছে, 2টা কাঁচা মরিচ নিয়ে গেছে। আর একদিন গেছে আনিবার তানে বুঝে নেন, একটা 2টা মরিচ দিত, কাছে হামার তো নাই, কাছে হামার যে খাইছি তো হুশ নেই। কথা বলেন। সাথে সাথে তুলনা আছে না নাই? এই কোয়ালিটির মেয়েদের পেটের ভিতরে আল্লাহর ওলির জন্ম হবে না, পরে মতন শয়তান। কথা বলে। কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়। কথা বলেন। বেল গাছে কাঁঠাল হয় না। ঝগড়ি, তোর পেটত ভালো হবে না। কথা বলেন। তুলনা যারা দেয় তাদের পেটের সন্তান ভালো হয় না। আর একটা বলবো, আর খালি অভিশাপ দেয়। স্বামী বাড়ির থেকে যাওয়ার আগতে কয়, তুই যা কেন, তুই রাস্তা পড়ি মরিবু, গাড়ির তলত পড়িবু, বিজলি পড়ি মরিবু, কারেন্ট শর্ট হবে, হে হবে সে হবে। কথা বলে না। খালি অভিশাপ, স্বামীক দেয়, ছেলেক দেয়, মেয়েক দেয়, অভিশাপটা আছেই, কমন। এইরকম মেয়ে মনে হয় আপনাদের এই 13 মাইল গড়ে আর নাই। যাই আছে ওয়াইজা মুখ গাইলাছে রে ভাই, একটা টাকা আজ কালেকশন দিবে না। কাছে আরো গত বছর দিয়েছিল 500, এইবার আর দিন না। আছে না নাই? যদি দেয়, এই ওসিলায় আল্লাহ তাকে সহি বুঝও দান করতে পারে। আমিন বলেন।
আমার মাহফিলে মুরগির খোপড়া থেকে মুরগি বাড়ি করে দেয়। জি, আপনি জীবনে কতগুলো মুরগি জবাই করে খাইছেন, জামাইকে খাওয়াইছেন, আত্মীয় স্বজনকে খাওয়াইছেন। আল্লাহ সমস্ত মাখলুক তৈরি করেছে মানুষের কল্যাণের জন্য, জোরে বলেন ঠিক কিনা? ওই মুরগিটা কিয়ামতের মাঠে আপনার জন্য বিচার দিবে। আল্লাহ আমাকে পিটায়ে ধরছে, আমি ধরা দিতে চাই নাই, আমাকে পিটায়ে পিটায়ে ধরছেন, এরপরে আমাকে জবাই করছেন, আমার চামড়াগুলো ছিঁড়েছেন, আমার গোশতগুলো টুকরা টুকরা করেছেন, আমাকে লবণে দিয়েছেন, মরিচের বাটা দিয়েছেন, আগুনে সিদ্ধ করেছেন, তেলে ভাজি করেছেন, এরপরে আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। আল্লাহ, তোমার বান্দা আমাকে খাওয়ার পর তো তোমাকে সেজদা দেওয়ার কথা ছিল, তোমার শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু করে নাই। আল্লাহ, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। সেদিন হয়তো আল্লাহ পাক এই অবলা জানোয়ারের বিচারটা গ্রহণ করে আপনাকেও যদি তেলের মধ্যে দিয়ে দেয়, আপনার শরীরেও যদি লবণের বাটা দেয়, মরিচের ছিটা দেয়, কেমনটা না লাগবে, কত কষ্টই না হবে। এই জন্য আমার ভাইরা, জীবনে একটা দুইটা মুরগি যা খাইছেন খাইছেন, দুই একটা মুরগি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এতিমখানা মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ একটা জীবন্ত মুরগি তোমার দ্বীনের প্রতিষ্ঠানে দিয়েছিলাম, ওইটার ওসিলায় কি আমাকে মাফ করা যাবে না? আল্লাহ চাইলে আপনাকে আরেকটা জীবন জান্নাতের জন্য সুন্দর করে দিতে পারেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডিম ভাঙলে নষ্ট হয়ে যায়, আর একটা ডিম 22 দিন তাপ দিলে ওর ভিতর থেকে আর একটা জীবন বের হয়ে আসে, ঠিক কিনা? আর একটা জীবন্ত মুরগি বের হয়ে আসে, কিন্তু এর কাজ হলো এই ডিমটার পূর্বের একটা শর্ত থাকতে হবে, মুরগা মুরগি থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, ঈমানটা মজবুত থাকতে হবে। এরপরে আপনি একটা ডিম খেয়েছেন জীবনে কত, আর দুইটা ডিম কোরআনের মাদ্রাসায় দেবেন, আর বলবেন, আল্লাহ এর থেকে যেমন জীবন্ত মুরগি বের হতে পারে, একটা ডিম দান করলাম, আল্লাহ আমার সন্তানটা বাড়ি থেকে চলে যায়, আবার জীবন্ত সন্তানকে আমার কাছে ফিরাইয়া দিও, আমার এই লাশ বানাইয়া দিও না। আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন একটা ডিমের সাদাকার কারণে, একটা মুরগির সাদাকার কারণে আপনার স্বামী, সন্তান, পরিবার পরিজন বাইরে যাবে, আবার সুন্দর ফিরে আসতে পারে। দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? চিকিৎসা করতে গিয়া 500 টাকা ভিজিট দিয়েছেন, আর একটা 500 টাকা কোরআনের মাহফিলের জন্য দান করেছেন। আল্লাহ বলেছেন শিফাউল লিন্নাস, এই কোরআন মানুষের শেফা। 500 টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই ওসিলা করে নিজের জীবনের ভিতর থেকে 5 লক্ষ টাকার রোগটাকে শেফা করে দিতে পারেন কিনা? আরো জোরে বলেন পারেন কিনা? ওই আল্লাহর কাছে একটু নিয়ত করবেন, আল্লাহ আজকে 500 টাকা আমি কোরআনের ময়দানে দান করব। আমার মায়েরা মৃত্যুর পরে কাফনের কাপড় পরবেন 5টি, এর পূর্বে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের শিক্ষার জন্য নিজের জীবনের 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা জীবনের একটা সম্পদ দিনী প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। দেখেন আপনার দানটা কত দামি। আল্লাহু আকবার বলেন। নবীকে মোহাব্বত করলে কি পাওয়া যায়? হযরত হালিমাতুস সাদিয়া নাম শুনেছেন? মক্কা থেকে তায়েব যেতে হয় 120 কিলোমিটার, তায়েব থেকে 95 কিলোমিটার রাস্তা যেতে হবে, 90 থেকে 95 একেবারে ওয়াদিয়ে হালিমাতুস সাদিয়া। ওই জায়গা থেকে উটের পৃষ্ঠে করে এসেছিলেন একটা ছোট্ট শিশু সন্তান নেবার জন্য। শরীরে শক্তি ছিল না, গায়ে গোস্ত ছিল না, জীর্ণ শীর্ণ অভাবী মানুষ। যেই উটটার পিঠে এসেছিলেন ওই উটটাও ছিল জীর্ণ শীর্ণ, শক্তিহীন, সবার পিছনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মক্কার অলি গলিতে কাফেলার লোকেরা সন্তান খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেল, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান খুঁজে পেলেন না। হঠাৎ করে যখন দেখলেন একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়, ঘরের ভিতরে কেমন যেন একটা আলো, যেই আলোটা পৃথিবীর জমিনে কোনোদিন হালিমার দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমা ডেকে বলছে, এই ঘরের কাছে গিয়ে একটা ডাক দেন। ডাকটা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে মা আমিনা জবাব দিলেন, কে? বলছে, আমার নাম হচ্ছে হালিমা, আমি ওই তায়েফ নগরী থেকে এসেছি একটা শিশু সন্তান খোঁজার জন্য, আমি দুগ্ধ পান করাবো, বিনিময়ে কিছু হাদিয়া পাবো। হালিমার কথা শুনে মা আমিনা ডেকে বলছেন, খাদিজারে বোন। আমিনা বলছেন, হালিমা বোন শোনো, ও হালিমা
তুমি তো আমার কাছে সন্তানের জন্য এসেছো, আমার তো তেমন কোনো সম্পদ নাই তোমারে দেব, শুধুমাত্র পয়সা ছাড়া, হাদিয়া ছাড়া আমার এই সন্তানকে যদি নিতে চাও তবেই আমি তোমারে দিতে পারি। হালিমা বলছেন সন্তান পেলাম না, খালি হাতে কেমনে ফিরে যাই, এই জন্য ওই সন্তানকে নেবার আগ্রহ পোষণ করলেন স্বামীকে বলে। সন্তান যখন মা আমিনা তার কোল থেকে হালিমার কোলে দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে হালিমা মনে করলেন আমার জীর্ণ শীর্ণ শরীরের ভিতরে কেন যেন একটা শক্তি সঞ্চয় হতে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া বুঝতে পারলেন তার বুকের ভিতরে দুগ্ধ শুকিয়ে গেছেন, শুকনো বুকের ভিতরে কেমন যেন শিরশির করে দুধের জোয়ার বইতেছেন। বুঝতে পারলেন এই সন্তানটার কারণে আমার বুকের ভিতরে দুগ্ধ জোয়ার হচ্ছে। যেই সন্তানকে সঙ্গে নিয়ে উটের পিঠির উপরে উঠলেন, যেই উটটা সবচাইতে দুর্বল ছিল, ওই উটটা সবার সামনে চলে গেলেন আর সর্দার হয়ে হয়ে মনে হচ্ছে সামনের দিকে যাচ্ছেন, কারণ ওই উটের ভিতরে আল্লাহ এতটুকুন শক্তি দিয়েছেন রহমাতুল লিল আলামিনকে নিয়ে পিছনে থাকবেন না, আল্লাহ সামনের কাতারে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করলে, আমার নবীকে ভালোবাসলে, আমার নবীকে কোলে নিলে, আমার নবীর মাদ্রাসাকে মহব্বত করলে বুকে দুগ্ধের জোয়ার হবে, ফসলে বরকত হবে, ঘরে বরকত হবে। আপনার সংসারটা দিন যত যাবে তত উদাল হতে থাকবে, উতরাতে থাকবে, বড় হতে থাকবে। আপনি কখনো ভাববেন না আপনার সংসারটা তলিয়ে যায়, কারণ রহমাতুল লিল আলামিনকে যারা ভালোবাসে রহমত আল্লাহ তাদের ঘরে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এই মক্কা নগরী থেকে নিয়ে চলে গেলেন সেই তায়েফে। তায়েফ যখন গেলেন, ছোট্ট শিশুকে লালন পালন করে করে যখন আস্তে আস্তে বড় করলেন, একটা পর্যায়ে যখন ওই তায়েফের জমিনে একদিন সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছেন, আর দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা রাসূলের দিকে হেঁটে হেঁটে আসতেছেন। কাছাকাছি যখন চলে এলো, সাহাবীরা চিনতে পারলেন না। নবীজি তার মাথার পাগড়িটা খুলে ওই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন, আর বৃদ্ধা মহিলা ওই মাথার পাগড়ি চাদরের উপরে বসলেন। নবীজিও বসলেন, কথোপকথন হয়ে গেল, আলোচনা হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তিনি উঠে চলে গেলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এ কোন মহিলা যার জন্য আপনার মাথার পাগড়ি মোবারক খুলে বিছিয়ে দিলেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা শোনো, ইনি হচ্ছেন আমার সেই মা, দুধ মা, যিনি আমাকে 10 দিন বয়সে নিয়ে গেছেন আর আমাকে লালন পালন করেছেন, আমাকে দুগ্ধ পান করিয়েছেন, আমাকে ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমার সেই দুধ মা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই হালিমার ঘরে অভাব দূর করে দিলেন যেই নবীর কারণে। সেই নবীর মাদ্রাসা, সেই নবীর ঘর যারা মহব্বত করবে, কসম আল্লাহ তার অভাব থাকতে পারে না। আল্লাহ অভাব মুক্ত করবেন আর সংসারটাকে সুখীময় সুখী করে দিবেন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা উপস্থাপন করে দিয়ে যাই সামনে। আপনাদের পকেটে যদি এই কোরআনুল কারীম 30 পারা কোরআন যারা পড়ে, 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ দিয়েছেন 5টি। কালিমা, কালিমা হলো 5টি। কালিমা তৈয়বা, শাহাদাত, তামজিদ, তামহিদ, ইমানে মুফাসসাল। আল্লাহু আকবার বলেন। এরপরে হচ্ছে কালিমার পরে নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তারপরে হচ্ছে আমার এই ইসলামকে মানতে গেলে 4টা রাস্তা আছে, শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত। মারিফাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, তরিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, হাকিকাত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা, শরিয়াত লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 5টা। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস আপনি যদি
12 দিয়ে ভাগ করেন তাহলে 5 এই 60 দিনকে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5। অতএব একজন মেয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার পিরিয়ড দিয়ে আবার পবিত্রতা অর্জন করায় 5 দিনে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে তার বৈধ সন্তান কনসেপ্ট করার জন্য আল্লাহ পাক শক্তি দান করেন। আমার মায়েরা মৃত্যুর পর কাফনের কাপড় হবে 5টি। আমার বাপজানরা কালিমা পড়বেন 5টি। ইসলামের বুনিয়াদ 5টি মেনে নেবেন। আর এই কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য আজকের এই ময়দানে 30 জন ভাই আপনাদের কাছে একটু জানতে চাই, পকেটে যদি 500টা টাকা থাকে, এই ভিতরে যারা আছেন, আমার মঞ্চে না, ওনারা 500 না 50,000 এর চেয়েও বেশি দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আপনাদের কাছ থেকে 30 জন ভাই 500 টাকা আল্লাহর রাস্তায় কোরআনুল কারীমকে সাক্ষী করে এই মাদ্রাসার জন্য দান করবেন। 5 মিনিট সময় একজন ভাই দাঁড়ায় যদি 500 টাকা আমাকে দিতে পারেন, আমি নেব না, এটা মাদ্রাসার জন্য দিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আপনাদের এই দান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আগামী একদিন পরেই আমি মক্কা মদিনায় যাব, আল্লাহ পাকের ঘরে গিয়ে যেন আপনার নামটা বলতে পারি। আল্লাহ, ওই দীপনগর এলাকায় একজন ভাই, একজন মা, একজন বোন 500 টাকা দিয়েছিল তোমার নবীর ঘরের জন্য। আল্লাহ গো, তোমার ঘরে এসে বললাম কয়েকদিন পরেই তোমার নবীর রওজায় যাব। আল্লাহ, সেখানেও বলার সুযোগ দিও। এরকম নবী প্রেমিক একজন 2 জন ভাই একটু মেহেরবানি করে 5 মিনিটের মধ্যে দাঁড়ায় গিয়া 500টা টাকা আল্লাহর রাস্তায় এখানে দেবেন। নারায়ে তাকবীর। নগদ নগদ নগদ। নারায়ে তাকবীর। আল্লাহ শরীফুদ্দিন আহমেদ সাহেব 500 টাকা নগদ একটা কোরআন শরীফের হাফেজ বানাবার জন্য 500 টাকা নগদ দান করলেন। আল্লাহ, আমার শরীফুদ্দিন ভাইয়ের মাকে জান্নাতের কাপড় পরায়া জান্নাতের মেহমান বানায় দিয়েন। জোরে কোন আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জান্নাতের ওই জামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, 2 জন বান্দা পাইলাম। এইবার 27 নম্বর ব্যক্তি আল্লাহ গো 500 টাকা দেওয়ার জন্য এই ময়দানে আল্লাহ তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, কি নাম মুরব্বি? আব্দুল মালিক সভাপতি সাহেব এটা উপস্থিত দিলেন 500 টাকা। আমার পরে যে মেহমান আছেন উনি তো ধরবেন, ওনাকে মোটা অঙ্কের টাকাটা দিয়ে দিবেন। যেহেতু আমি মোটা টাকা নেবও না, তাই একটু কম টাকাই ধরলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা 26 নম্বর ব্যক্তি শরীফুদ্দিন। আল্লাহ, নামটা তো চমৎকার, শরীফুদ্দিন বাবাজি। আল্লাহ, নামটা চমৎকার, সংসারটা করে দিন সম্পদে ভরপুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 24 নম্বর ব্যক্তি এসে গেল পাবেল। আল্লাহ, পাবেল নামে এই ভাই যেই হাত দিয়ে করলো দান, আল্লাহ ওই হাতে বরকত দিয়ে দেন। আমিন। 23 নম্বর ব্যক্তি আনিসুল হক। আল্লাহ, সে যেন পায় না ঠক। রব্বুল আলামিন 500 টাকা দিল নোট, দিলাম তারে জান্নাতের ভোট। মাশাআল্লাহ। কি নাম, কি জান ভাইয়া? নূর ইসলাম। ইসলামের নূর, ইসলামের আলো। আল্লাহ, তার জীবনটা হয় যেন ভালো। 500 টাকা করলো দান। আল্লাহ মেহেরবান, মা বাবার কলিজা ঠান্ডা করে দিয়ে দেন। আমিন। এবারে আসবেন 22 নম্বর ব্যক্তি। আল্লাহ, 30 জন বান্দাকে কবুল করেন। মাশাআল্লাহ। আল্লাহ, তোমার আরেকজন দাড়িওয়ালা বান্দা 500 টাকা দেওয়ার জন্য ভিতর থেকে বিড়বিড় বিড়বিড় করে আসতেছে। আল্লাহ মেহেরবান, আমার ভাইয়ের দানটা মঞ্জুর করে নেন। আমিন। মাশাআল্লাহ। সৌদি আরব থেকে শাহিন হুজুর বলেন। সৌদি আরব থেকে শাহিন হুজুর। নারায়ে তাকবীর। আল্লাহ, আগামী 6 তারিখে সৌদি আরব যাব। ওই সৌদি আরব থেকে আমার একজন ভাই শাহিনুর রহমান 2000 টাকা দান করেছে। আল্লাহ মেহেরবান, কবুল করেন। এটা স্পেশাল দান। আল্লাহ, যারা 500 টাকা দিল তাদের দানগুলো কবুল করে নাও। ওই 2000ও কবুল করো। আমিন। কি নাম? আব্দুল্লাহ। আল্লাহ, ছোট্ট মানুষ আব্দুল্লাহকে আল্লাহ আপনি তাকে হাফেজে কোরআন বানায় দিন, দেশ বড় না আলেম বানায় দিন। বলেন আমিন। যেই মায়ের সন্তান, মায়ের কলিজাটা ঠান্ডা করে দিয়েন। আমিন। রব্বুল আলামিন, কত সন্তান মায়ের কাছে ছুরি ধরে, বাবার গলায় ছুরি ধরে, টাকা নেয়, গাঁজা খায়। আল্লাহ, এমন সন্তান তুমি আমাদেরকে দিও না। যেই মাগুলো, যেই পিতাগুলো তাদের সন্তানের জন্য দান করে, আল্লাহ ওই সন্তানগুলোর মাথার ভিতরে আপনারা কোরআনে ইলম দান করে দিয়ে দেন। আমিন। মাশাআল্লাহ। জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার কোরআনুল কারীম নিয়ে নবীজির কাছে দিয়ে দাও। নবীজি আসলেন হেরা গুহার ভিতরে, জিবরাইল আসলেন কোরআন নিয়ে।
নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইকরা পড়েন। নবীজি বললেন আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন পড়েন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়েন, আমি পড়তে জানি না। জিবরাইল বিশ্ব নবীজিকে বুকের ভিতরে ধরলেন, একটা চাপ মেরে দিয়ে দিলেন। চাপ মারার সাথে সাথে 30 পারা কোরআনুল কারীম সফটওয়্যার হিসাবে হযরতে জিবরাইলের ভিতর থেকে বিশ্ব নবীজির ভিতরে ট্রান্সফার হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান তো এসেছেন 1450 বছর পর, ফ্যাক্স, ব্লুটুথ, এরপর ইউটিউব ইত্যাদি ইত্যাদি এসেছেন, এগুলো একটা থেকে আরেকটা পাচার করার জন্য। কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে আল্লাহ পাকের কুদরতি নেটওয়ার্ক দিয়ে মহাগ্রন্থ কোরআনুল কারীম হযরত জিবরাইলের ভিতর থেকে বিশ্ব নবীজির কাছে ট্রান্সফার করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের সাথে যারা বেঈমানি করে তাদের নেটওয়ার্ক কেটে দেওয়া হয়, ঠিক কি না? 17টি বছর যারা কোরআনের সাথে বেঈমানি করেছে আল্লাহ ওদের গোড়া কেটে দিয়েছে, ঠিক না? ঠিক। সুতরাং কোরআনের সাথে বেঈমানি করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতে গিয়া হাত তুলেছিলেন আবু লাহাব, তার সঙ্গপঙ্গ সহ ধ্বংস হয়ে গেছে, ঠিক না? ঠিক। সুতরাং আজও যারা তাদের সহবত নিয়ে থাকবে, ওই আবু লাহাব, উতবা, সায়বা, তাদের যারা উত্তরসূরি হবে তারাও তাদের মতো মাটির সাথে মিশে যাবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজ থেকে 1 বছর আগে চায়ের দোকানে বসে কথা বলতে গেলেও এদিক ওদিক তাকাইতে হয়েছে। শয়তান আছে না নাই? এ কথা বলেন। আজ তারা কোথায়? আজ তারা কোথায়? আগামী দিনেও ঠিক এমনটাই হবে। এই কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আপনি থাকবেন না, আমি থাকবো না, ক্ষমতা থাকবে না, দাপট থাকবে না, অহংকারী থাকবে না, কিন্তু কোরআন থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, জয়পুর, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়া, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, যেই দিকে যাবেন সাগর আর তার কাঁটার ঘিরা। জোরে বলেন ঠিক কিনা? এই সামান্য একটা দেশ, চতুর্দিকে, একদিকে বঙ্গোপসাগর, 3 দিকে তার কাঁটার ঘিরা দিয়েছেন আমরা যেন পালাতে পারি না। এইখানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইহুদি এবং খ্রিস্টানরা, ওই লাল কুত্তার ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের ভূখণ্ডের দিকে তাকিয়ে আছে। এইখানে 96% মুসলমান শান্তিতে ঘুমাবে, তারা ঘুমাতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই লন্ডনে বসে, লন্ডনের মাটিতে বসে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে লিড দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী দেশ তাদের লাল চক্ষু আমাদের দিকে দিয়েছে, ঠিক কিনা? পিলখানার 57 জন অফিসার হত্যা করার ষড়যন্ত্র ছিল ওই হিন্দুত্ববাদীদের, ঠিক না? ঠিক। আমরা জানতে পেরেছি, ইউটিউবে দেখতে পেরেছি, সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি, সেদিন যারা ঢুকেছিল তারা হিন্দিতে কথা বলেছে, ঠিক কিনা?